এটাও দেখো অসংখ্য সালে এসেছে। তাহলে আমরা জানি বিটা এম কমা এন ইকুয়াল টু, সূত্রটা লিখে নিলাম। সূত্রটা লেখার পরে দেখো এখানে যেহেতু হাফ আছে, তাহলে এম এর মান আমরা হাফ বসালাম, এন এর মান হাফ বসালাম, সেমভাবে এম এন এর মান হাফ বসালাম। তাহলে এটাতে আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা লিখে শুধু হাফ বসিয়ে দিলেই আমাদের ক্যালকুলেশন আপন গতিতেই চলতে থাকবে এবং শেষে আমরা প্রমাণে উপনীত হতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখো বিটা ওই যে এম কমা এন, তাহলে গামা এন ডিভাইডেড হচ্ছে এম প্লাস এন। আর এই ক্ষেত্রে দেখো হাফ থেকে -1 বিয়োগ করলে -হাফ, হাফ থেকে -1 বিয়োগ করলে -হাফ। গামা হাফ এটা করলে আমাদের আসে দেখো এর ওপর স্কোয়ার, আর হাফ হাফ যোগ করলে হয় 1। গামা 1 এর মান কত? 1। তাহলে বাম পাশের ক্যালকুলেশন এই পর্যন্তই। ডান পাশেরটা দেখো এই হাফকে নিচে নিয়ে আসলে রুট, এই হাফকে নিচে নিয়ে আসলে এই যে যেহেতু মাইনাস আছে তাহলে এটা আমাদের রুট ওভার এত হয়। দুইটাকে একত্রিত করলাম, করার পরে দেখো x ইকুয়াল টু সাইন স্কোয়ার, ওই যে আগে যেটা ধরছিলাম ওই মানটাই, তাহলে dx ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, মানটা আমরা চেঞ্জ করে নিলাম। তাহলে দেখো চেঞ্জ করার ফলে এই জিরোটা হয়ে গেল, জিরোর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে π/2। তাহলে 0-র পরিবর্তে 0, 1-এর পরিবর্তে π/2। x এর মান বসাব, x এর মান সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, আর dx এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম। বসানোর পরে খেয়াল করো, বসানোর পরে আমরা 2 সাইন থিটা কস থিটা এটা ঠিক থাকলো। এখন এখানে দেখো সাইন স্কোয়ার, তাহলে এটা হবে সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার কস, তাহলে এটা কস স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেল তাহলে কস, তাহলে সাইন কস কেটে গেল, তাহলে শুধু কি থাকে আমাদের 2 থাকে। তাহলে 2 এখানে থেকে গেল, তাহলে 2 0 থেকে π/2 ডি থিটাকে করলে আমাদের কি আসে গো? থিটা আসে। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে এই 2 কেটে দিলাম, তাহলে পাই থাকে। তাহলে অর্থাৎ এই যে বাম পাশে দেখো গামা হাফের ওপর স্কোয়ার ইকুয়াল টু কত আসলো আমাদের? পাই। তাহলে এটার ওপর আমরা দুই পাশে কি করে দিলাম? বর্গমূল করে দিলাম। তাহলে অতএব গামা হাফ ইকুয়াল টু রুট ওভার পাই। আশা করি বুঝতে পারছো, এগুলো কঠিন না। গামা বিটা ফাংশন অনেক সহজ, আর গামা বিটা ফাংশন তোমরা আবারও পাবে অনার্স 4th ইয়ারে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। এরপরে দেখো ঠিক আরও একটা প্রমাণ, এটা যদিও সালে আসে নাই কিন্তু তারপরে অনেক গুরুত্বপূর্ণ। সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার পি মানে 5, এখানে কিউ মানে হচ্ছে 4। আবার এটা দেখো এটাই উল্টে গেছে, 5টা হয়ে গেছে 4, 4টা হয়ে গেছে 5, সেম মান ইকুয়াল টু 8/315 অর্থাৎ 315। তাহলে নর্মালি দেখো আমাদের এই বাম পক্ষের যেটা আছে এটা আমরা নিলাম, ঠিক ওই একই সূত্র থিওরিয়াম 8-এর যে সূত্র p+1/2 q+1/2 2 p+q+2 ডিভাইডেড 2। তাহলে নর্মালি আমরা এখানে করলাম কি দেখো 5 একে 6, 2 দিয়ে ভাগ করলে 3, 4 একে 5, 2 দিয়ে ভাগ করলে তো 2.5, এটা লেখা যাবে না, 5/2 লিখতে হবে। একইভাবে 5 4 9, 9 2 11 ভাগ হচ্ছে 2। এটা করার পরে দেখো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। গামা বিটা ফাংশনের ক্যালকুলেশনটা খুব ভালোভাবে শিখতে হবে। এরপরের বিভিন্ন জায়গায় দেখবা ক্যালকুলাসে এরপরের যে ক্যালকুলেশনগুলো আছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ওখানে এই সূত্রটা হিউজ পরিমাণ ইউজ হবে আর কি। তো এটার জন্য আমাদের দেখো যে এখন হয়তো আমরা স্কিপ করে গেলাম, পরবর্তীতে দেখবা যে অনেক বেশি প্যারা খেতে হবে, এই জন্য এই ক্যালকুলেশনগুলো আমরা শিখব সহজভাবে। তাহলে দেখো এখানে 5/2 আছে, এটাকে ভাঙলেও কোনো না কোনো সময় 5/2 আসবে, এই জন্য আমরা এটাকে ভাঙবো না, বড়টাকে ভাঙবো। তার আগে 3কে ভাঙি। ঠিক আগের সূত্র দেখো ওই যে n+1 যেটা করছিলাম, n গামায় একইভাবে n থাকলে n-1 গামা n-1। তাহলে এটাকে তুমি ওই ইউ করে নিতে পারো, 3 আছে তো 3কে কি করবা, এই যে দেখো এরকমভাবে। তুমি যদি মনে করো এই সূত্র কঠিন তাহলে 2+1, তাহলে দেখো ওই যে একই সূত্র 2 - 1 একবারই হয়ে যাবে, এই যে এখানে, তাহলে 2 গামা 2।
তাহলে এই যে 3 কে ভাঙলে দেখো 2 গামা 2, আবার 2 কে ভাঙলে 1 গামা 1, তাহলে গামা 1 এর মান 1, তাহলে টোটাল ক্যালকুলেশন এত। তাহলে দেখো গামা 3 কে ভাঙলে আমাদের 2 1 গামা 1, এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা যা আছে রেখে দিলাম। একইভাবে দেখো 11/2, এটা ভাঙাটা দেখো 11/2 আমাদের একটু ভালোভাবে শিখতে হবে, ঠিক আগের মতোই দেখো 11/2 - 1, 11/2 - 1, তাহলে 11/2 লসাগু করলে আমাদের এখানে 2, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে 9/2 গামা 9/2, তাহলে 9/2 7/2 5/2 গামা 5/2, তাহলে 5/2 যেহেতু উপরে আছে তাহলে এটা ভাঙার আর কোনো প্রয়োজন হইল না। তাহলে দেখো এইটা আর এটা আমরা কেটে দিলাম, এখন এটা কেটে গেল, তাহলে উপরে থাকলো কত আমাদের 1, এটা লিখলাম 9 7 5, এটাকে গুণ করলে হয় 315, আর 3টা 2কে গুণ করলে হয় 8, এটাকে উল্টে দিলাম 8 এত। এরপরে দেখো আবার আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, এইটা সমান সমান এইটা হয়ে গেছে, এখন এটা সমান সমান এইটা প্রমাণ করতে হবে। আমরা যে কোনোভাবে প্রমাণ করতে পারি, তো এটার জন্য আমরা করব কি, এটা থেকে আমরা এটার প্রমাণে চলে আসব, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে 0 থেকে π/2 সাইনের ওপর 5 থিটা, কজের ওপর 4 থিটা ডি থিটা। তাহলে আমরা নর্মালি দেখো যে এই প্রমাণ থেকে আবার এটা করব, তাহলে এটা থেকে এটা হইল, এটা থেকে এটা করব, করে আমরা সিদ্ধান্তে আসব। তাহলে খেয়াল করো যে এখানে 5 থিটা 4 থিটা এত আছে। আমরা 16 নম্বর চ্যাপ্টারে দেখেছি, 16 নম্বর চ্যাপ্টারে যে নিয়মটা আছে, 16 নম্বর চ্যাপ্টারের নিয়ম হচ্ছে এখানে যেটা থাকবে, দেখো খেয়াল করো থিটার জায়গায় ওটা বসবে π/2 - থিটা, এই যে আপার লিমিট যেটা থাকবে, ধরো 16 চ্যাপ্টার করাই হয়নি, এটাই নতুন নিয়ম। তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে সাইন এটা ঠিক থাকলো, তাহলে দেখো সাইন এই যে থিটার জায়গায় বসবে, আপার লিমিট মাইনাস হচ্ছে থিটা, তাহলে এখানে দেখো আপার লিমিট মাইনাস থিটা, জাস্ট এইটুকু মনে রাখতে হবে। তাহলে কি বসালাম আমরা, আপার লিমিট মাইনাস থিটা, আপার লিমিট মাইনাস থিটা বসানোর পরে এখন কি হয়ে গেল দেখো, সাইন এটা জোর না বেজোর, দেখো তো তোমরা ইন্টারমিডিয়েটে করেছো, এটা হচ্ছে বিজোড় ফাংশন, তাহলে সাইন থাকলে এটা কি হবে, কজ হয়ে যাবে। একইভাবে এটা কজ আছে বিজোড়, তাহলে এটা হয়ে যাবে সাইন, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এই জন্য মানের কোনো পরিবর্তন হইল না। আশা করি কোয়াড্রেন্টে তোমাদের কোনো ঝামেলা নেই। এখন দেখো তাহলে এটা সমান সমান এটা আসলো, তাহলে দেখো অতএব আমরা বলতে পারি এত সমান হচ্ছে এত, এত সমান হচ্ছে এত, তাহলে এটা আমাদের প্রমাণিত। একইভাবে দেখো এই মানটা নর্মালি আমরা